একসাথে বলি তো আল্লাহু আকবার 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 নারে তাকবীর নারে খাজা আজমিরিকে দাতাগঞ্জ বখশ রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মাজার থেকে তিনি হুকুম দিলেন, যাও হিন্দের জন্য তোমাকে কবুল করলাম, তুমি হিন্দুস্তানে মানুষকে আল্লাহর কালেমার দাওয়াত দাও। ওই যে আল্লাহর কোরআন বলছে ওয়ায়ামুরুনা বিল মারুফ, আমার বান্দাদের ভিতরে এক জামাত মানুষ থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে, হকের দিকে দাওয়াত দিবে, ঈমানের দিকে দাওয়াত দিবে, আমলের দিকে দাওয়াত দিবে, ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, মিথ্যা বাতিল পাপ কর্ম হারাম কাজ থেকে মানুষকে তারা ফিরিয়ে রাখবে। আল্লাহর কোরআন বলল কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে তোমরা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পৃথিবীতে তোমরা দুইটা কাজ করবা, একটা কাজ হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবা, আর একটা কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা। আমরা মুসলিম, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কেন দিলেন? এই জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিলেন যে আমরা তামাম সৃষ্টির মধ্যে যত মাখলুক আছে এই মাখলুকের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন। এই বিবেকে জ্ঞান আকল যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কখনো মানুষের মতো মানুষ হতে পারবো না। বাবা ভিতরে ঢুকে যাও, চলে আসো, চলে আসো। আল্লাহর নবী সাহাবী বলতেছেন আমি আশ্চর্য, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আওয়াজটা কোথা থেকে আসে? কবরের ভিতর থেকে। কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। সাহাবী বলতেছেন আমি ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সূরার নাম সূরা মুলক। সূরা মুলক তেলাওয়াত করলো হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সে তেলাওয়াত করলো। আমি সারা রাত্র ভরে ভরে তার তেলাওয়াত শুনতে লাগলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কারে কয় চিন্তা করেন, কত দামি মুসলমান কবরের ভিতরেও থেকে কোরআন পড়ে, আর একজন সাহাবী কবরের উপর থেকে কোরআনের তেলাওয়াত শুনে। পীর কাশেমপুরের মুসলমান, নবীনগরবাসী, খাজা বাবা আজমেরি, সঞ্জরি, হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র উরুস মোবারক মাহফিলে যারা আসছেন খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর পেয়ারা মেহবুব বান্দা যারা, ওলি যারা, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে একটা বিশেষ সম্মানের আসন দেন। আলমে বারজাকের জগতে আল্লাহ তাদেরকে একটা বিশেষ মর্যাদা দান করেন, একটা বিশেষ পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দিয়ে থাকেন। এই কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতে লাগলো। সাহাবী বলতেছেন দুনিয়ার মানুষ সকালবেলা ফজরের আযান পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে আল্লাহর নবী জামাতে দাঁড়ায় গেলেন। আমরা রাসূলের পিছনে ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পরে
আল্লাহর নবীকে দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রিবেলা একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আল্লাহর নবী বললেন, বলো সাহাবী, কি হয়েছে তোমার? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপর তাবু গাড়লাম। শুধু তাবুই গাড়লাম না, আমি কবরের উপরে বিছনা করলাম। বিছনা করার পরে আমি কবরের উপরে শুয়ে পড়লাম। যখন শুয়ে পড়েছি কবরের উপরে, আমি লক্ষ্য করলাম একজন আল্লাহর বান্দা কবরের ভিতর থেকে কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছে। আর আমি সারা রাত তার তেলাওয়াত শুনলাম, হাত্তা খাতামহা, শেষ পর্যন্ত শুনতে লাগলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীরা নবী মানার কারণে কবরের ভিতর যদি কোরআন পড়তে পারে, তাহলে আপনারা বলেন আমাদের নবী রওজা মুবারকে জিন্দা আসে না নাই? ওলিরা কবরের ভিতরে জিন্দা আসে না নাই? দুনিয়ার একটা জগৎ, বরজাকের একটা জগৎ, রেহেমের একটা জগৎ, রূহের একটা জগৎ, আখিরাতের একটা জগৎ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআন বলল সফল কাম তারা, দুনিয়াতে কৃতকার্য তারা হবে, সফল কাম হবে তারা যারা গায়েবের উপর ঈমান আনে। প্রশ্ন করবেন, ফরিদে হুজুর গায়েব কি? প্রথম গায়েবের নাম আল্লাহ। আল্লাহ দেখা যায় না, আল্লাহ ধরা যায় না, আল্লাহ ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহ ছোঁয়া যায়, আল্লাহ ধরা যায়। বলে হুজুর, যারে দেখলাম না তার কিভাবে মানবো? নাস্তিকরা বলে আল্লাহ দেখা যায় না, তো আল্লাহ কি করে মানবো যে আল্লাহ আছে? নাস্তিকরে জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি আল্লাহ পরে দেখো, আগে তুমি তোমার নিজেরে আগে দেখে নাও। কি বাবাজি, কথা ঠিক কিনা? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা। নাস্তিক রে বলবেন, নাস্তিক আগে তুমি তোমার নিজেরে দেখো, তুমি তোমার নিজেরে দেখতে পাও কিনা? তোমার রূপ কি, তোমার রং কি, তোমার কি দিয়ে বানানো হলো, তোমার চেহারা কি, তোমার আকৃতি কি? এতটা বছর ফরিদের বনের ভিতরে ফরিদি বসে আছি, কিন্তু আজ পর্যন্ত মুফতি ফরিদের দেখলো না। ইন্না লিল্লাহ, যখন আল্লাহর হুকুম আসবে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে আবার চলে যাব। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এ মুসলিম, কথা কই না বাবা, একটু ধৈর্যের সাথে বসতে। খুব ভালো, ওরা বসে গেছে, আর কতটি খালি ঘুরতেছে, তাওয়াফ চালাইতেছে। কিরে তুই তাকবীর দিবি না? পরে 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 আমি কইলে দিস, তুই এখানে সামনে সামনে, আমি ইশারা দিলে তাকবীর দিবি, ঠিক আছে? না দিলে বই থাকবি ভিতরে বা ভিতরে। আরেক পাগল ভিতরে ভাই বাবা, তুই যাইস না, বিরাট পাগল, খালি তাকবীর দিবি। আমি ইশারা দিলি দিবি, ঠিক আছে? না হলে চুপচাপ বসে থাক। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমি আমার নিজের জীবনে দেখছি কি? কথা কান না, আপনি আপনার নিজেকে জীবনে দেখছেন? দেখেন না। আপনার রূপ কি, চেহারা কি, সুরত কি, কিছুই দেখেন নাই। কাফেররা এসে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
বানাইছে কি দিয়ে আপনি দয়া করে বলে দেন। রুহুর আকার কি, আকৃতি কি, রং কি, হাত কি, পা কি, চেহারা কি, সুরত কি, আপনি বলে দেন। আল্লাহর নবীকে আল্লাহর কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ জানাই দিলেন ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো উদারি। কথা কন না কে মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে হুজুর মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন এটা কি দিয়ে বানানো, কোন বস্তু দিয়ে বানানো, রং কি, কালার কি। আমি ফরিদি সাহেব অরিজিনাল যেটা ভিতরে এটার রং কি, সুরত কি, কালার কি, দেখতে কেমন, এইগুলি তোমাকে চিন্তা করতে হবে না। হুজুর আপনি বলে দেন ওয়ায়াসাদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাবে। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা। নিজেকে আগে নিজে চিনেন, আপনি কি, কোথায় ছিলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন, কি জন্য রব আপনাকে পৃথিবীতে পাঠাইলো, কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলো, কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে বানাইলো, কোন কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিল, কিসের জন্য আল্লাহ আপনাকে পাঠাইলো, এটা আপনি আগে ফিকির করেন, চিন্তা করেন, ভাবেন। নিজেকে নিজে যদি চিনতে পারেন, ভাবতে পারেন, আর গবেষণা করতে পারেন কেন মালিক আপনার দুনিয়াতে পাঠাইলো, কেন আদর করে বানাইলো, কেন আমার এই সুন্দর বাহ্যিক সুরত দিয়ে আল্লাহ আমার সৌন্দর্য দিল, কেন আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলো, আবাদস খাক ও বাদ চারটা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইছে, কিন্তু ইঞ্জিন আল্লাহর হুকুম মাত্র। এটা কি দিয়ে বানানো, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দেয় নাই। এই রহস্য বিরাট বড় রহস্য, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বডি বানাইছে আল্লাহ চারটা পদার্থ দিয়ে, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, চারটি বস্তু দিয়ে আল্লাহ বডি বানাইলেন সবার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয়
উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বডি বানাইলেন আল্লাহ 4টে পদার্থ দিয়ে। এই বডিটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর এই বডির ভিতর থেকে একটা পোকা বের হবে। পোকাটা আসবে পায়খানা রাস্তা দিয়া, পোকা আসিয়া সমস্ত শরীরে ছড়াইয়া দুর্গন্ধ ছড়াবে। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দাও, মেয়ে বলবে গন্ধ ছড়াইছে কবরে দাও, প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও গন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, শরীরে পচন লেগে গেছে, গন্ধ শুরু হয়েছে। কবরের ভিতরে হাই 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 নামাই দিয়ে আসা হবে। 17 দিনের মধ্যে পেট ফেটে শরীরের সমস্ত গোশত চামড়াগুলি ফেটে ছড়িয়ে যাবে। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি একেবারে মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে হাড় গোড়গুলি মাটির সাথে মিশে যাবে। কিচ্ছু নাই মানুষের কোনো অহংকার নাই। কিন্তু বাজান প্রশ্ন রাখবেন, হুজুর ওই কবরের ভিতরে সাহাবী কি করে কোরআন পড়তে লাগলো, কারণ কি? যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর গোলাম হয়ে যায়, তামাম সৃষ্টি তাদের গোলাম হয়ে যায়। যারা আল্লাহর ওলি হয়ে যায়, তামাম দুনিয়া আল্লাহ তার গোলাম বানায় দেয়। যারা আল্লাহর পেয়ারা হয়, তাদের বডি পচে না, তাদের দেহ পোকায় খায় না, তারা কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। এই কথা কন না কেন, ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সময় আমার কম, কথা আমার অনেক বেশি। হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সেন্দেরি খাজে খাজে গান আতাইহিন আতাই রাসূল। হিন্দুস্তানের ওলি দাতাগঞ্জে বক্স বললেন, বাবা খাজা আজমিরি মাইনুদ্দিন চিশত তোমাকে হিন্দের জন্য কবুল করলাম, যাও হিন্দুস্তানে তুমি কালেমার দাওয়াত দাও, কালেমার পতাকা ওই জমিনে তুমি উড্ডীন করো। খাজা বাবা আসলেন। আজকে বিরাট বড় বড় সেমিনার হয়। ভারতীয় উপমহাদেশে মুসলমান আছে প্রায় 100 কোটির মতো, বাংলাদেশে 20 কোটি, ভারতে 60-70 কোটি, পাকিস্তান দিয়ে আফগানিস্তান, মায়ানমার, নেপাল আর ভুটান দিক, এই উপমহাদেশে শ্রীলঙ্কার মালদ্বীপ দিয়া এই অঞ্চলের মধ্যে মুসলমান আছে প্রায় 100 কোটির মতো। বাবা খুব মনোযোগ দিবেন, এই 100 কোটি মুসলমান এই জমিনে হলো। 100 কোটি মুসলমানের ভিতরে প্রায় 50 লক্ষর মতো আলেম আছে। হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করেন, প্রত্যেক মাহফিলে উলামা ইকরাম ওয়াজ করেন, প্রত্যেক খানকায় পীর মাশায়েখরা আপনার সবক দেন, তাবলীগ জামাতের লোকেরা দেশে দেশে ঘুরে ঘুরে দাওয়াত দেন। এত সেমিনার, এত কনফারেন্স, এত বই, এত ইউটিউব, এত চ্যানেল, কিন্তু প্রশ্ন আমরা মুসলমান বানাইছি কয়জন? আমরা কয়জনের কালবে কালেমা পৌঁছাইতে পারছি? খালি মানুষের কানে পৌঁছাইলে হবে না, কাল পর্যন্ত কালেমা পৌঁছাইতে হবে। আমরা 50 লক্ষ আলেম কয়জনের কালবের মধ্যে কালেমা পৌঁছাইতে পেরেছি?
আমরা 100 কোটি মুসলমান কয়জন মানুষের কালবে কালেমা পৌঁছাইতে পেরেছি? খাজা গান, খাজা আজমরি সঞ্জরি, মাইনুদ্দিন চিশতি, হাসানি ওয়াল হুসাইনি সেই দিন ছিলেন একা আজমিরে। কি ওয়াজ করলেন তিনি? সেমিনার নাই, বক্তব্য নাই, ইউটিউব নাই, চ্যানেল নাই, এই আপনার মহাসম্মেলন নাই, এত আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিছুই নাই। খাজা বাবা কি ওয়াজ করলেন? হাঁটলেন আর ওয়াজ করলেন, বললেন আর দাওয়াত দিলেন। খাজা বাবার জবানে আল্লাহ এত বড় ফয়জুদ দিয়ে দিলেন, ওই জমানায় ওই দুর্ভিক্ষ কঠিন সময়ে আমার খাজা বাবা একজন না দুইজন না 1 কোটি মানুষের কালবে কালেমা পৌঁছাই দিলেন। 1 কোটি মানুষ খাজা বাবার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার জোরে বলেন পাওয়ার আসে না নাই? না হয় না, আরো জোরে বলেন আসে না নাই? 100 কোটি মুসলমানের দান করতে না পেরেছি, খাজা বাবা আজমিরি একা তাই করেছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। যুদ্ধ হয় পানিপথে, খাজা বাবা আজমিরে মোহাম্মদ ঘুরি 1 লক্ষ সৈন্য নিয়ে পৃথিবীর 3 লক্ষ সৈন্যের সামনে দাঁড়াইতে পারে না। যুদ্ধের কঠিন সময়ে মোহাম্মদ ঘুরির পরাজয় অবিসম্ভাবী। মুসলমান ময়দানে দাঁড়াইতে পারতেছে না, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে মুসলমান সৈন্যরা, পরাজিত হয়ে যাবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, মোহাম্মদ ঘুরি পরাজিত। মোহাম্মদ ঘুরি চিন্তা করলেন আর কোনো দেরি না, দ্রুত গতিতে খাজা বাবার কাছে যাও, যাই আমাদের করুণ পরিণতির কথা যায় বলো। আজকে যদি আমাদের পরাজয় হয়, এই জমিনে আর কালেমার দাওয়াত নিয়ে আসার সুযোগ আমাদের আর হবে না। মোহাম্মদ ঘুরি লোক পাঠাই দিলেন। খাজা বাবা আজমিরি আজমের শরীফ হুজরা শরীফ থেকে বের হইয়া 1 মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া আজমির শরীফ থেকে পানিপথের দিকে খাজা বাবা মাটি ছুঁড়ে মারলেন। কোথায় আজমির আর কোথায় পানিপথ, শত শত মাইল দূরের রাস্তায়। খাজা বাবার ধুলিগুলি পৌঁছায় গেল প্রত্যেক পৃথিবীরাজের সৈন্যদের চোখে মুখে। তাদের চোখে আতঙ্ক ছড়িয়ে গেল, কালবের মধ্যে ভয় ঢুকিয়ে গেল। এই পৃথিবীরাজের সৈন্যরা দেখতেছে লক্ষ লক্ষ মুসলমান, তাদের চোখের সামনে একজন মুসলমান 10 জনের মতো দেখা যায়। তারা পাগল পারা হয়ে গেল, যুদ্ধের মোড় ঘুরে গেল। মুহূর্তের ভিতরেই পরাজিত হতে লাগলো পৃথিবীরাজ সৈন্যরা। সেই দিন 1 লক্ষ সৈন্যের সামনে পৃথিবীরাজের 3 লক্ষ সৈন্যগুলি একেবারে ধোঁয়া তুলসী পাতার মতো, আমরা কাঠের ঢেকির মতো একবারে মিসমার হয়ে মুহূর্তের মধ্যে বিরাট সেনা ছাউনি ভেঙ্গে তছনছ হয়ে গেল। হাজার হাজার সৈন্য নিহত হলো, পৃথিবীরাজ নিহত হলো, মুসলমানদের বিজয় হলো, মুসলমানরা দিল্লি দখল করে নিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলিদের অবদান, এই জমিনে কালেমার জন্য ওলিদের অবদান, ওলিদের অবদান, ওলিদের অবদান। খাজা বাবা আজমির যদিও একসময় জমিনে ছিলেন, কিন্তু আজকে তিনি জমিনের নিচে হলেও তিনি জিন্দা জিন্দা জিন্দা। কি কথা কন না কেন, ঠিক না বেটে? কষ্ট হচ্ছে? সময় কম, কথা লম্বা, কিন্তু ছেলে পেলেরা খালি তাবারকের কাছে ঘুরতেছে, বুঝলাম না। সোয়ালে দেবো তো, সন্ধ্যার সময় গুড় গুড় করে কে? বাবারে তোরা পরে খাইছ, আগে আর শুনে খাবি তো। আল্লাহর বান্দাদের জন্যই তো রান্না করা হচ্ছে, এটা তাবারক বরকত থেকে, অবশ্যই খাবেন, খুব মহাব্বতের সাথে খাবেন। আল্লাহর দেওয়া রিজিক
খুব মহাব্বতের সাথে খেতে হয়, বিসমিল্লাহর সাথে খেতে হয়, আলহামদুলিল্লাহ বলে শেষ করতে হয়। আমরা অনেক সময় খাই, বিসমিল্লাহ মনে থাকে না, আলহামদুলিল্লাহ মনে থাকে না। না, ওই ওনার কিছু করার নাই, ভোল্টেজ নাই, কারেন্টের পাওয়ার নেই, যার কারণে ওনার মাইক তো অনেক, মেশিন খুব হাই ভোল্টেজের মেশিন, তো কারেন্টের ভোল্টেজ না থাকলে উনি যতই গুতাক তো কাজ হবে না। এটা তার সেলো মেশিন না যে উনি ঘুরাইলে স্টার্ট হইবে, ঠিক আছে? ওনার দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ ওনার ব্যবসার বরকত দিকে আমি দোয়া করে দিই। সকলে বলে না আমি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। এখন মূল আলোচনায় ফিরে যাই। মানুষের ইন্তেকালের পরে সব মানুষ কবরে জিন্দা থাকে না, সমস্ত মানুষ কবরে জিন্দা থাকবে না। মানুষ পচে যাবে, গলে যাবে, কিন্তু কারা পচে না, কাদের শরীর কবরে পচবে না, কারা পচবে না, আমি আপনাকে বোঝাচ্ছি। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। এ পীর কাশেমপুরের মুসলমান, ভালো করে শুনে যাবেন। আমার সংক্ষিপ্ত সময়ে খুবই মূল্যবান কথা আমাকে বলতে হবে, কারণ আমি আরেকটা জায়গা আমার চলে যেতে হবে। এখানে আমার ইউসুফ ভাই দাওয়াত দিয়েছেন, সম্মানিত পীর সাহেব হুজুর, তিনি দাওয়াত দিয়েছেন, খুব মহব্বত করেন আমাকে এবং খুব মায়া করেন। ইউসুফ ভাই আমাকে যথেষ্ট সম্মান এবং খুব মহব্বত করেন। আমি শুধু বলছি ভাই আসার পরে একটু সময় আমার হবে। বললেন ফরিদি সাহেব আপনি আসেন, তারপরও আসা লাগবে। বাজান রে, আজকে আপনাদেরকে খাজা বাবা সম্পর্কে আলোচনা শোনাই যায়। কেন শোনাবো? এই জন্য শোনাবো, খাজা বাবা নাম শুনলে অনেকের শরীরের মধ্যে চুলকায়। অনেকে মনে করে এটা বুঝি বিরাট বড় শিরক আর বেদাত, ভিন্ন কোন গ্রহ থেকে বুঝি নাম আসছে, ভিন্ন কোন গ্রহ থেকে নাম আসছে। খাজা বাবা কত বড় দিনের খেদমত করে গেছে, এটা আমি আপনাকে ভাষায় বোঝাইতাম পারতাম না। বাবাজি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মানুষের ইন্তেকালের পরে মানুষ কি করে জিন্দা থাকে বোঝায় আমি আপনাকে। খাজা হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় একজন আশিকে রাসূল ছিলেন। শুধু আশিকে রাসূল না, হযরতে শাহজালাল ইয়ামানি যখন 800 বছর আগে বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আফ্রিকার মরক্কোতে তিনি কালেমার দাওয়াত দেন। শাহজালাল যখন এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছেন আজ থেকে 800 বছর আগে। আহা কঠিন সময় ছিল তখন। বাজান আমার, উনি এত বড় আশিক রাসূল ছিলেন, নবীজির দুরূদ শরীফের একটা কিতাব লিখে গেছেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের ভিতরে একটা দুরূদ ছিল, এই দুরূদটা এত বড় বরকতওয়ালা ছিল। এই বরকতওয়ালা দুরূদের পিছনে অনেক বড় লম্বা কাহিনী। উনি গেছেন মরক্কো দিনের দাওয়াত দেওয়ার জন্য, পানি নাই, ওযু করবেন, ওযু পানি খুঁজে পান না। উনি বারবার নামক মরুভূমি থেকে চলে গেলেন একটা জঙ্গলে। জঙ্গলে যায় দেখলেন সুন্দর একটা ঘর আছে, ঘরের পাশে একটা কুয়া আছে। ঘরের পাশে যায় ডাক দিলেন, কেউ আসো, দরজা খুলে দাও, আমি সুলাইমান জাজুলি আসছি,